আমার খুব মনে পড়ে আমি যখন প্রথম কলকাতায় রুম নিয়ে থাকা শুরু করেছিলাম, তখন আমার বোন আসতো কল্যাণীতে এমএ করতে। তো ও যেদিন চলে যেত বাড়ি, তখন রাতের খাবারটা আমি ওকে বানিয়ে দিতাম। আর প্রথম শিখেছিলাম রান্না সেদ্ধ ভাত। তারপরে যেটা শিখেছিলাম সেটা হলো এই ডিম কষা বানানো। পেঁয়াজটাকে ঘষে নিয়ে লাল লাল করে ডিম কষা আমার হাতের, আমার বোনের ছিল ভীষণ প্রিয় একটা খাবার। আর ও যখনই আসতো রাতের বেলা, আমি ওকে, সেই একটা আমার স্টোভ ছিল, সেই স্টোভে ওকে আমি এইরকম ডিম কষা বানিয়ে দিতাম। ডিম হচ্ছে এমন একটা সেভিয়ার আমাদের জন্য, যখন কিছু খেতে ভালো লাগে না তখনও ডিম, কখনো রান্না করতে ইচ্ছে না হলেও ডিম, বাড়িতে কিছু রান্নার না থাকলেও ডিম। ডিম হচ্ছে এমন একটা জিনিস। আমার বোন আর আমি প্রচণ্ড ভালোবাসি ডিম খেতে। কোনো জায়গায় যদি মাংস আর ডিম এই দুটো অপশান থাকে, তাহলে আমি নিঃসন্দেহে ডিমটাকেই চুজ করব। আমি এত ভালোবাসি ডিম খেতে, আর আমার বোন। তবে আমার ছেলেটা একদম ডিম খেতে পছন্দ করে না। সেদিন আমাদের স্টাফের বাড়ি মুর্শিদাবাদে, তো সেখান থেকে ওর বউ এসেছিল, তো আমাদের জন্য অনেক লিচু নিয়ে এসেছে। তবে এখনকার লিচু তো প্রথমে ছোলার সাথে সাথে মুখে দিলে একটা মিষ্টি ভাব লাগে, কিন্তু শেষটা ভীষণ টক, খেলে অ্যাসিডিটিও হয় আর খুব একটা ভালো লাগে না। তাই আমি লিচি ড্রিঙ্ক বানিয়েছিলাম, একটু লেবু, বিট নুন আর সাথে অনেকটা বরফ দিয়ে, বেশ সুন্দর। সেই দোকানে প্রাণের লিচি ড্রিঙ্কগুলো পাওয়া যায় না, ঠিক সেরকম। তোমাদেরকে বলছিলাম না যে হস্টেলে স্টোভ ছিল আমার একটা, জানো, যখন অফিস যেতাম তখন সেই স্টোভটাকে ট্রলির ভেতর ঢুকিয়ে তালা বন্ধ করে যেতে হতো। ভাবতে পারছো? আসলে আমাদের হস্টেলে খাওয়ারের সাথে থাকা এই দুটোর প্যাকেজ হিসেবে টাকা নেওয়া হতো, কিন্তু এত বাজে খাবার দিত। লাউয়ের ঝোল, চাল কুমড়োর ঝোল, সাথে মাছ ডিম থাকতো, তবে তা জলের মধ্যে, টেলটেলে জলের মধ্যে সেই মাছগুলো ভাজতো, সেরকম খাবার। তো প্রত্যেকেই একে একে করে আস্তে আস্তে স্টোভ কিনে রাখতাম, যাতে রাতের দিকে রান্না খেতাম না, তারপরে দুপুরে খেতাম না। তো এতে তো ওদের লস স্বাভাবিক। তাই ওরা কি করতো, যখন আমরা সবাই বেরিয়ে যেতাম, ওদের কাছে তো এক্সট্রা চাবি থাকতো, ওরা এসে রুম সার্চ করে স্টোভ দেখতে পেলে নিয়ে যেত আর ফাইনও করতো। তাই আমরা স্টোভ লুকিয়ে তারপর বাড়িতে, এখন যখন সেই সব পরিচিত রান্নাগুলো করি, ঠিক ওই আগের কথাগুলো মনে পড়ে। অনেক স্ট্রাগেল ছিল, কষ্ট ছিল, না পাওয়া ছিল, খাবারের কষ্ট ছিল, কিন্তু একটা শান্তি ছিল, কিন্তু ওই দিনগুলোতে একটা আরাম ছিল। এখন তো কত কিছুর মধ্যে জড়িয়ে গেছি, আর এটাই স্বাভাবিক, এটাই জীবন। কিন্তু তখন না, মাথার মধ্যে এত তো চিন্তা ছিল না, তাই জীবনটা একদম অন্যরকম ছিল। মাঝে মাঝে বসে বসে যখন একা ভাবি, তখন ওই সব দিনগুলো সত্যি মিস করি।